নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। লোনেন গুড়ের রসগোল্লা কি ভালো লাগে না বলুন তো। আর রেসিপিটা শেয়ার করছি, অবশ্যই পুরোটা দেখুন। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। এত ইয়ামি, এত টেস্টি আর নোলেন গুড়ের রসগোল্লা কিন্তু কি করে বানাবেন চলুন রেসিপিটা দেখি। প্রথমে আমরা ছানাটা তৈরি করব। ছানাটা তৈরি করবার জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল চাপিয়েছি। এখানে দেখুন আমি ভিনিগার 4 চামচ ভিনিগার আর সমপরিমাণ জল এখানে দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি 2 চামচ করে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে আবার একটু নেড়ে দেখলাম যে ছানাটা কেটেছে কিনা, মানে দুধটা কাটা হলো কিনা। এইবার কাটা হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা খাবার জল ঢেলে দিচ্ছি উপর থেকে। এই জলটা ঢেলে দেওয়ার একটাই কারণ, আপনার ছানাটা তাহলে ওভার কুক হয়ে যাবে না আর একটু সফট থাকবে, নরম থাকবে। এবার একদম ঠান্ডা করে ফেলেছি, যখন আর হাত দিলে একটু গরম না লাগছে। চাপা দিয়ে রাখা ছিল, আপনি তো দেখলেনই। এবার এই জলটা আমি চিপে ফেলে দিলাম, ফেলিনি মানে সরিয়ে রেখেছি। এইবার আবার আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি যে ভিনিগার দিলাম, আপনি লেবুর রস দিয়েও কিন্তু জল মিশিয়ে এভাবেই কাটাতে পারেন। এবার খাবার জল দিয়ে ধুয়ে আমরা এই রকম একটা সাদা মলমলের কাপড়ের মধ্যে নেব আর খুব ভালো করে চিপতে হবে। মানে আপনার এখানে যতটা গায়ে জোর আছে ততটা দিয়েই এখানে চিপুন। ছানায় কিন্তু একটুও জল থাকলে কিন্তু চলবে না, কিন্তু ছানাটা যেন খুব একটা হার্ড না হয়ে যায়। এবারে যদি মনে করুন আপনার ছানায় জল আছে, তাহলে পারে আপনি একটু কিচেন টাওয়েলে জড়িয়ে রাখুন। এখানে আমি 3 কাপ জল দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল স্পুন যেটা হয়, সেইখানে মোটামুটি ধরে নিন, যদি কাপের আন্দাজে বলি, ছোট একটা কাপ, যে কাপটাতে ভিনিগারটা রাখা ছিল ওই রকম 1 কাপ আমি গুড় দিলাম। আপনি যদি আর একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে এই জায়গায় আর একটু গুড় কিংবা আর একটু চিনি দিয়ে দিন। এবারে আপনার হাতের জাদু, ওটা ওখানে তৈরি হতে থাকুক। আপনি এখানে ছানাটাকে সুন্দর করে স্ম্যাশড করে নিন। বেশি স্ম্যাশড কিন্তু করতে লাগবে না, কারণ আমরা ছানাটা বাড়িতেই কাটিয়েছি আর ছানাটা খুব সফট, একদম মাখনের মতন। দেখুন জাস্ট একটু স্ক্রাম্বল ব্যাপারটা আমি এখানে ডোলের মধ্যে নিলাম, যেভাবে আমরা আটা মাখি। আর এখানে একদম সফট হতে হবে, ছানার যে দানা দানা ব্যাপার সেটা যেন চলে যায়। এবারে একটু বড় বড় সাইজ করেই আমি এখানে কিন্তু লেচি কাটার মতন করে পোর্শনে ভাগ করে নিচ্ছি। আমি এখানে এই 1 লিটার দুধ থেকে 9টা রসগোল্লা তৈরি করেছি। এবারে আপনি খুব ভালো করে, যেভাবে আমরা গুচিগুলোকে গোল গোল করি রুটি বেলার আগে, ঠিক সেই রকম করে খুব সুন্দর করে গোল করুন, একদম পারফেক্ট যেন গোলটা হয়। মানে এতটুকুনিও ক্র্যাক যেন না থাকে, তাহলে কিন্তু রসগোল্লাটা যখন ফুটবে তখন ওটা ভেঙে যাবে। দেখুন আমি আপনাকে বেশ কয়েকটাই, মানে সবকটাই আমি এখানে আপনার সামনেই কিন্তু তৈরি করছি। পাশে দেখুন ওভেনে আমার কিন্তু ওই গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গুড়টা ওরকম টকবক করেই ফুটতে থাকবে, আরও একটুখানি ফুটুক, ওখানে কোনো তার তৈরি করবার কোনো দরকার নেই। তবে আবারও বলছি, আপনি একটু চিনি দিয়ে মিশিয়ে নিতে পারেন বা আরও একটু গুড় কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এই রকম, আর জলটা কিন্তু 3 কাপ তো দিয়েইছি। আপনি আমার এর আগের রসগোল্লার, মানে যেটা আমি চিনি দিয়েই তৈরি করেছিলাম, সেই রসগোল্লার ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিন। ওখানে ভীষণ স্লোলি আমি আপনাকে দেখিয়েছি বিভিন্ন টিপস এবং ট্রিক্স। দেখুন এই রকম কিছু গ্যাপে গ্যাপে আমরা এখানে রসগোল্লাগুলোকে দিয়ে দিলাম। এবারে আমরা আজকে আর এটার উপরে কোনো চাপা দেব না, এরকম খোলা রাখবো। আর দেখতে পাচ্ছেন পাশে আর একটা ওভেনে আমি জল গরম হতে দিয়েছি, কারণ রসগোল্লাগুলো ফুটতে ফুটতে কি হবে, জলটা একটু কমে যাবে। আপনি দেখতেই পাবেন যেই জলটা কমে যাবে আর মনে হবে উপর থেকে জলটা দেওয়া দরকার, কারণ এখানে যতখানি জলের দরকার ততখানি জল নেই, তখন আমি এই গরম জলটা, মানে ফুটন্ত গরম জলই কিন্তু আপনাকে হাতায় করে বা চামচে করে এখানে দিতে হবে। একটুখানি রসগোল্লাগুলো হয়ে যাবার পর আমি আর একটা দিক খুব সাবধান করে টার্ন করে নিচ্ছি। না করলেও চলবে, এরা আপনি ঘুরে ঘুরে সমস্ত দিকটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তবু আমি একটুখানি মনে হলো তাই খুব সাবধান করে উল্টে দিলাম। আপনি এই প্রসেসটা স্কিপ করতে পারেন। এই রকমভাবে রসগোল্লাগুলো ফুটতে থাকবে। রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর 2-3 বার আমাকে একটু জল দিতে হয়েছিল।
দেখুন এই রকমভাবে আমি জল দিয়েছিলাম। তো রসগোল্লা আমার তৈরি হয়ে গেছে। আর যেহেতু এটা আয়রন করাই, তাই এখনো ভেতর থেকে ফুটছে এখনো। এটা কিন্তু এক্ষুনি থেমে যাবে। তো আপনার জন্য আমি এত সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আপনি আমাকে মিষ্টি মিষ্টি উপহার দিয়ে দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে। আর আরও অনেক মিষ্টি রেসিপি এবং অনেক রকমের রেসিপি আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি দেখতে থাকুন। ধন্যবাদ বন্ধু।